প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের তরঙ্গ ও শব্দ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সিকিউ প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, আসুন তাহলে আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি, এটি 2024 সালে ঢাকা বোর্ডে পরীক্ষায় আসছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উদ্দীপকটিতে বলা হয়েছে যে একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই উদ্দীপকটিকে একটি চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কুয়া আমরা নিয়েছি এবং এই কুয়াটির কিছু অংশ, অর্থাৎ আমরা এখানে ধরে নিয়েছি যে H1 উচ্চতায় পানি নাই, মানে বাতাস। ঠিক আছে, মানে আমরা এই কুয়ার এই ব্যাপারটা আসলে, যেখানে কুয়াতে তো পানি থাকে, তো পানি না থাকলে আমরা এটাকে খালি বলি। ঠিক আছে, তার মানে আংশিক পূর্ণ বলছে। তাহলে আংশিক পূর্ণ মানে কি? আংশিক পূর্ণ মানে কিছুটা পানি থাকবে আর কিছুটা বাতাস থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা ধরে নিয়েছি যে ওই কুয়ার যতটুকু অংশে বাতাস নাই, সেটা মানে পানি নাই, অর্থাৎ বাতাস আছে, সেইটুকু উচ্চতা হচ্ছে H1। তার মানে আমরা ওটা বলতে পারি যে এখানে মাধ্যম হচ্ছে বাতাস। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতেছি এই কুয়ার সম্পূর্ণ যে উচ্চতা, ঠিক আছে, অর্থাৎ এ থেকে সি টোটাল উচ্চতা হচ্ছে H2। এটা আমরা ধরে নিয়েছি যে সম্পূর্ণ কুয়ার উচ্চতা হচ্ছে H2। ওকে, এবং প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে যে হাততালি দেওয়া মানে এটাই আসলে শব্দ উৎস হিসাবে ইউজ হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে শব্দ উৎস। তাহলে এখান থেকে যে উৎপন্ন শব্দ, এই শব্দটা কুয়ার ভেতরে প্রবেশ করবে, বাতাসের মধ্য দিয়ে সে 0.12 সেকেন্ডে পানির উপরিতলে, তার মানে আমরা এই যে উচ্চতাটুক পানি আছে, আমরা চিন্তা করতেছি এইটা হচ্ছে পানির উপরিতল, এইটা একটা প্রতিফলক পৃষ্ঠ হিসাবে কাজ করবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা রিফ্লেকটিভ সারফেস হিসাবে কাজ করবে। আমরা এটাকে বলতেছি R1। ঠিক আছে, তাহলে এই R1-এ প্রতিফলিত হয়ে 0.12 সেকেন্ডে ওই ছেলেটির নিকট আবার ফেরত যাবে। তার মানে ও হাততালি দেওয়ার 0.12 সেকেন্ড পর প্রথম প্রতিধ্বনি শুনবে এবং এখানে প্রতিফলক পৃষ্ঠ হিসাবে পানির উপরের পৃষ্ঠটা কাজ করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ওই পানি আমরা জানি কোনো একটা তলে মানে শব্দের প্রতিফলন প্রতিসরণ হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে পানি মাধ্যমে আছে, পানিতেও শব্দের বেগ রয়েছে, তার মানে এখানে ওই শব্দটা আবার কোথায় যাবে? কিছু শব্দ প্রতিসরিত হয়ে পানির ভেতরে চলে যাবে এবং এই কুয়ার যে নিচতল, যেটাকে আমরা বলতেছি প্রতিফলক পৃষ্ঠ R2, ঠিক আছে, সেখানে আঘাত পেয়ে আবার ওই ছেলেটির কাছে চলে। এটা কিন্তু দুটো আলাদা শব্দ নয়, সেম শব্দ। ঠিক আছে, সেম শব্দ। একবার প্রতিফলক পৃষ্ঠ R1-এ প্রতিফলিত হবে, 0.12 সেকেন্ডে সে H1 উচ্চতা অতিক্রম করবে। আবার ওই শব্দটাই সে বাতাস, মানে বাতাস তো আগে সে অতিক্রম করছে, ওই বাতাস সহ পানির ভেতরে প্রবেশ করবে, R2 প্রতিফলক পৃষ্ঠে সে প্রতিফলিত হয়ে চলে যাবে ওই ছেলেটির নিকট। এবং এই যে সময়টা লাগবে, তার মানে পানি বাতাস সহ তার যে সময়টা, সেটি হচ্ছে 0.15 সেকেন্ড। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে বাতাসের উচ্চতা আলাদাভাবে চিন্তা করেছি H1, ঠিক তেমনি আমরা পানির উচ্চতা চিন্তা করেছি H2 - H1। এটার কারণ হচ্ছে যখন মাধ্যম ভিন্ন হয় তখন শব্দের বেগ ভিন্ন হয়, ফলে সেই ভিন্ন মাধ্যমে শব্দের যে মানে যে অতিক্রম করা, ঠিক আছে, শব্দের যে গতিশীল হওয়া, শব্দ যে মাধ্যমে দূরত্ব অতিক্রম করে, মাধ্যম আলাদা হওয়ার কারণে এখানে ট্রাভেলিং টাইম এবং যে অতিক্রান্ত দূরত্ব সেটা ভিন্ন ভিন্ন হয়, কারণ ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন। যেরকম এখানে বাতাসের শব্দের বেগ আপনারা দেখতে পাচ্ছেন 330 মিটার পার সেকেন্ড, তার থেকে প্রায় 5 গুণ বেশি কোথায়? পানিতে। তার মানে পানিতে শব্দের বেশি দূরত্ব অতিক্রম করতে কম সময় লাগবে, কিন্তু বাতাসে বেশি সময় শব্দের অতিক্রান্ত দূরত্ব কম পাওয়া যাবে।
এই জন্য আমরা আলাদা আলাদাভাবে বাতাসের উচ্চতা এবং আলাদা আলাদাভাবে ওই কুয়াতে যতটুকু পানি রয়েছে সেই পানির উচ্চতাটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পানির উচ্চতাটা লিখেছি H2 - H1। কেন? কারণ এখানে টোটাল উচ্চতা, কুয়াটির টোটাল উচ্চতা হচ্ছে H2। তাহলে H2 থেকে যদি আমি বাতাস যতটুকু রয়েছে H1 সেটা বিয়োগ করি, তাহলে শুধু আমরা পানির উচ্চতাটুকু পেয়ে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই পুরো উদ্দীপকটা আমরা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম। আমাদের এখানে আরো একটি তথ্য রয়েছে, হাততালির মাধ্যমে যে শব্দটি উৎপন্ন হয়েছিল, এই উৎপন্ন শব্দটির ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক ওরা বলতেছে যে 1.2 কিলোহার্টজ। কেমন? তাহলে 1.2 কিলোহার্টজ যদি হয়, তাহলে কিলোহার্টজকে আমাকে হার্টজ বানাইতে হবে, তাহলে এর সাথে আমাকে 1000 গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো 1000 হার্টজ ইকুয়াল টু 1 কিলোহার্টজ। তাহলে আমরা এটা যদি গুণ করি, তাহলে আমরা এটা পাবো হচ্ছে 1200 হার্টজ। তাহলে আমাদের যে সকল তথ্য আমরা উদ্দীপক থেকে এখানে সংগ্রহ করে রেখেছি, বাতাসে শব্দের বেগ 330, পানিতে শব্দের বেগ 1500 মিটার পার সেকেন্ড, সবই উদ্দীপকে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতে চাই, এই হাততালির মাধ্যমে যে শব্দ উৎপন্ন হচ্ছে সেটি কুয়াতে প্রবেশ করে আর 1 প্রতিফলক পৃষ্ঠে যখন সে বাধা পাবে, 0.12 সেকেন্ডে সে H1 মিটার দূরত্ব অতিক্রম করে ওই ছেলেটির নিকট পৌঁছাবে। ঠিক আছে, এটা শুধু বাতাস। আর ওই শব্দটাই আবার পানির ভেতরে প্রবেশ করে আবার ওই ছেলেটির নিকট পৌঁছাবে। এই যে প্রথমে শব্দ করা থেকে শুরু করে 0.12 সেকেন্ড, ঠিক আছে, H1 মিটার দূরত্ব অতিক্রম করবে, এবং শব্দ করা থেকে শুরু করে টোটাল H2 দূরত্ব অতিক্রম করে সে যখন প্রতিধ্বনি শুনবে, তখন তার সময় লাগবে হচ্ছে 0.15। 0.15 এটা কিন্তু শুধুমাত্র পানি না, এটা হচ্ছে বাতাস মাধ্যম এবং পানি মাধ্যম, টোটালটা সহ প্রতিধ্বনি শোনার সময়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা আমাদের জন্য কি কি প্রশ্ন অপেক্ষা করছে সেটা একটু দেখে আসি। আমাদের এখানে গণং যে সিকিউ কোশ্চেনটা, অর্থাৎ প্রয়োগ যে প্রশ্নটি, সেটি হচ্ছে পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে গ থেকে আমরা জানি v ইকুয়াল টু এফ ল্যামডা। এটি হচ্ছে কোনো একটি শব্দ তরঙ্গের তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক আমরা জানি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বলে দিচ্ছে পানি মাধ্যমে, কারণ এটা তো আসলে সিগনিফাই করা দরকার, কারণ দুটি মাধ্যম রয়েছে, বাতাস এবং পানি। তাহলে কোন মাধ্যমে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব? আমাদের বের করতে হবে হচ্ছে পানিতে। তাহলে পানিতে শব্দের বেগ, এটা আমার প্রয়োজন হবে। তাহলে পানিতে শব্দের বেগ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 1500 মিটার পার সেকেন্ড, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1200 মিটার পার সেকেন্ড। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা আমরা ভাগ করি, তাহলে 1500 ভাগ 1200, আমরা এটা পাবো হচ্ছে 1.25 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তরঙ্গ দৈর্ঘ্য এটা দূরত্ব, এই জন্য আমরা এককটা 1.25 মিটার মিটার হিসাবে ব্যবহার করেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের গ দাগের খুব কিউট একটা অঙ্ক এটা হয়ে গেল, সলভ, শেষ। এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা একটু অ্যানালাইসিস করি। আমাদেরকে বলা হয়েছে গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, কুয়ার গভীরতা মানে কি আসলে? এখানে কুয়ার গভীরতা মানে কিন্তু বাতাস প্লাস পানির উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, কুয়ার গভীরতা মানে, যদি আমরা এখানে কুয়ার গভীরতাটা চিন্তা করি, তাহলে কুয়ার গভীরতা, তাহলে আমরা এখানে কুয়ার গভীরতা দেখতে পাচ্ছি H2, কুয়ার সম্পূর্ণ গভীরতা H2 ইকুয়াল টু, আমরা এখানে পাচ্ছি H1
প্লাস H2 মাইনাস H1। প্রিয় শিক্ষার্থীরা, এখানে H1 এইটা মানে কিন্তু যে বাতাসে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, আর H2 মাইনাস H1 এইটা হচ্ছে আসলে পানির উচ্চতা, ঠিক আছে। তার মানে শুধু যতটুকু বাতাস রয়েছে তার উচ্চতা আর শুধু যতটুকু পানি তার উচ্চতা, এটাই হচ্ছে কুয়ার সম্পূর্ণ গভীরতা। প্রিয় শিক্ষার্থীরা, তারা আমাদের এখন কাজ হচ্ছে এই বাতাসের মধ্যে শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করেছিল এটা বের করা। তার মানে আমরা এখন অঙ্কটা করতে পারি যে আমরা ঘন অঙ্ক শুরু করলাম এখানে, ঠিক আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে বাতাসে শব্দের অতিক্রান্ত দূরত্ব এটা বের করা। তাহলে বাতাসে শব্দের অতিক্রান্ত দূরত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যখন প্রতিধ্বনি শোনার কোনো অঙ্ক আসবে তখন আমাদের একটি প্রয়োজনীয় সূত্র আমরা জানি সবাই, ঠিক আছে। সূত্রটা আমরা সবাই জানি। প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমরা সূত্রটা লিখি V ইকুয়াল টু 2D/T। আমরা আসলে শুধু সূত্রটা এখানে লিখেছি, হ্যাঁ। আমরা এই কেসে এই সূত্রটাকে কিভাবে লিখব সেটা আমাদের ভিন্ন বিষয়। তাহলে যেহেতু আমরা বাতাসে ব্যবহার করেছি, তাহলে এখানে শব্দের বেগটা বাতাসে হবে, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই কুয়ার ভেতরে বাতাস কতটুকু? H1 না, তাহলে এখানে আসলে হবে হচ্ছে 2 ইন্টু ডি। আর এখন আমরা লিখব না, আমরা লিখব H1, আর এখানে আমরা লিখব হচ্ছে TA। তার মানে বাতাসে ছিল এটা। তাহলে আমরা এখন বের করতে চাই H1, তার মানে বাতাসে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা সেটা পাচ্ছি VA ইন্টু T ইন্টু A/2, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে পাচ্ছি VA মানে হলো 330 ইন্টু TA। তার মানে এখানে ব্যবহৃত, মানে যেটাকে আমরা T1 বলেছিলাম, বাতাসে 0.12 সেকেন্ড পর ও শব্দ শুনতে পেয়েছিল, ভাগ হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অতএব আমরা বাতাসে অতিক্রান্ত দূরত্ব শব্দের H1 এটা পেয়ে যাচ্ছি। যদি আমরা এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটরে, প্রিয় শিক্ষার্থীরা আপনারা ক্যালকুলেটর ট্রাই করেন, এটার উত্তর হবে হচ্ছে 19.8 সেকেন্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইটুক দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ H1 হলো হচ্ছে আমরা পেয়েছি এখন 19.8 মিটার। এইটুক দূরত্ব অতিক্রম করে প্রতিধ্বনি শুনতে তার টাইম লেগেছে হচ্ছে 0.12 সেকেন্ড, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের পানির উচ্চতা বের করতে হবে। আমরা বাতাসের উচ্চতাটা বের করেছি, ওকে। এখন পানির উচ্চতা আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পানিতে যদি এখন নির্ণয় করার চেষ্টা করি, তাহলে সেটি হচ্ছে পানিতে শব্দের অতিক্রান্ত দূরত্ব। আমরা এখন পানিতে শব্দ কতটুকু ট্রাভেল করবে সেই দূরত্বটা বের করতে চাই। তাহলে এখানে সূত্রটা প্রতিধ্বনি হলে আমরা জানি V ইকুয়াল টু 2D/T, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, V মানে পানিতে, তার মানে VW ইকুয়াল টু সূত্রের জন্য 2 ইন্টু, প্রিয় শিক্ষার্থীরা, D, তার মানে আমরা কতটুকু দূরত্বের জন্য এখানে মানটা বের করতে চাই সেটি আমরা অলরেডি লিখে রেখেছি। আমরা পানির উচ্চতা বের করতে চাই, তাহলে পানির উচ্চতা এখানে হচ্ছে শুধু পানির উচ্চতা H2টা হচ্ছে টোটাল কুয়ার হাইট H2, আর সেখান থেকে আমি বিয়োগ করব হচ্ছে H1, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, নিচে T মানে আমরা এখানে কতটুকু ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ভুল ভাবি, এটা কখনোই আমাদের ভুল ভাবা যাবে না। T2 কিন্তু শুধুমাত্র পানির উচ্চতা না, এই T2 অর্থাৎ 0.15 এটা কিন্তু আসলে H2 দূরত্ব অতিক্রম করা, তার মানে বাতাস সহ পানি। তাহলে আমাদের এখন যদি
পানির উচ্চতা বের করতে হয়, তাহলে পানিতে প্রয়োজনীয় সময় বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা সাইড নোট একটু লিখে রাখবো। এটা আমরা যদি শুধু পানিতে টাইম বের করতে চাই, অর্থাৎ TW-টা বের করতে চাই, ঠিক আছে, TW-টা যদি আমরা বের করতে চাই, তাহলে TW ইকুয়াল টু আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে T2 মাইনাস T1, আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে T2 আমরা এখানে দেখতে পাচ্ছি 0.15, আর T1 আমরা দেখতে পাচ্ছি 0.12। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর হবে হচ্ছে 0.3। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে উত্তর যেটি পাচ্ছি, পানিতে শব্দের অতিক্রান্ত দূরত্ব সেটি হচ্ছে 0.3 সেকেন্ড। ওকে, 0.03 সেকেন্ড। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে T2 আমাদের কাছে ছিল হচ্ছে 0.15 সেকেন্ড। এটা ছিল বাতাস সহ পানিতে মানে শব্দের অতিক্রান্ত দূরত্বের জন্য যে প্রয়োজনীয় সময়, অর্থাৎ প্রতিধ্বনির জন্য বাতাস সহ পানি, ঠিক আছে। কিন্তু আমরা এখানে বের করতে চাই পানির উচ্চতা। আমি আরো একবার আপনাদেরকে এখানে স্মরণ করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে শব্দের বেগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম। এখানে কুয়াতে বাতাস এবং পানি দুটি ভিন্ন মাধ্যম রয়েছে, যেখানে শব্দের বেগ ভিন্ন। তাই ভিন্ন মাধ্যমে প্রয়োজনীয় সময়ে শব্দের অতিক্রান্ত দূরত্ব অবশ্যই ভিন্ন ভিন্নভাবে আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য সম্পূর্ণ কুয়ার গভীরতা বের করতে চাই আমি। এই জন্য আমি বাতাসে শব্দের অতিক্রান্ত দূরত্ব এবং পানিতে শব্দের অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্ব দুটি আলাদা আলাদাভাবে নির্ণয় করে তারপরে যোগ করতে চাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাই পানির উচ্চতা যখন আমি বের করব, তখন পানিতে শব্দ কতটুকু সময় ট্রাভেল করবে আমাদের সেই সময়টুকুই আসলে কাজে লাগবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের পানিতে এখানে সময় আমরা পাচ্ছি, সেটা হচ্ছে TW। আমি মান বসাবো এখনই। ওকে, তাহলে আমরা এর পরের লাইনটা কি লিখতে পারি? আমরা এর পরের লাইনটা লিখতে পারি H2 মাইনাস H1। প্রিয় শিক্ষার্থীরা, H2 মাইনাস H1 এটা শুধুমাত্র পানির উচ্চতা, ঠিক আছে। H2 এখানে সম্পূর্ণ কুয়ার গভীরতা, সেখান থেকে আমি বাতাসের গভীরতাটুকু বিয়োগ করেছি। তাহলে আমরা নিচে উপরে পাচ্ছি হচ্ছে VW ইন্টু TW ভাগ হচ্ছে 2। তাহলে আমি এবার মান বসালে আমাদের উত্তরটা পেয়ে যাব। তাহলে VW এটা মানে হচ্ছে 1500। TW বাচ্চারা, TW মানে হচ্ছে 0.03 ভাগ 2। যদি এখন আমি এটা ক্যালকুলেট করি তাহলে কত উত্তর পাবো? কিন্তু 1500 ভাগ 2, তাহলে আমরা এটা উত্তর পাচ্ছি 22.5। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুধুমাত্র পানির উচ্চতা H2 মাইনাস H1 এটার পরিমাণ পাচ্ছি 22.5 মিটার। কেমন? তাহলে এটা হচ্ছে আমাদের শুধুমাত্র কুয়ার গভীরতা, শুধুমাত্র পানির উচ্চতা। ওকে, আমাদের এখন কাজ হচ্ছে কুয়ার গভীরতা বের করা। তাহলে কুয়ার গভীরতা যদি আমি বের করতে চাই, টোটাল গভীরতা, তাহলে এই H1 এটা আমরা দেখছিলাম বাতাসে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এটা হচ্ছে 19.8। আর এই যে H2 মাইনাস H1 এটা ছিল শুধু পানির উচ্চতা, যেটার মান আমরা পেয়েছি 22.5। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটার উত্তর এখন টোটাল হবে হচ্ছে 42.3। তাহলে যে কুয়াটি আমরা দেখেছি সেই কুয়াটির উত্তর হচ্ছে 42.3 মিটার। টোটাল হাইট হচ্ছে 42.3 মিটার। টোটাল হাইট হচ্ছে 42.3 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের 4 দাগের উত্তর। আমাদের উত্তর হচ্ছে
কুয়ার গভীরতা আমরা নির্ণয় করেছি, কুয়ার গভীরতা হচ্ছে 42.3 মিটার। আমরা যদি এই অঙ্কটা আরেকবার একটু রিপিট করি প্রিয় শিক্ষার্থীরা, ঘ দাগটা আমি আরেকবার একটু বলতে চাই। কুয়ার গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শব্দ উৎস থেকে অর্থাৎ হাততালির মাধ্যমে উৎপন্ন শব্দ বাতাস মাধ্যমে ট্রাভেল করে R1 অর্থাৎ পানির উপরিতলের প্রতিফলক পৃষ্ঠ হিসাবে যেটি কাজ করবে, সেখানে বাধা পেয়ে 0.12 সেকেন্ড পর ওই ছেলেটির নিকট ফেরত যায়। ঠিক আছে, সেই সময় এবং দেওয়া 330 মিটার পার সেকেন্ড বাতাসে, সেটি ব্যবহার করে এই H1 অর্থাৎ বাতাসে কতটুকু শব্দ ট্রাভেল করে সেই দূরত্বটা আমরা বের করছি। ঠিক আছে, আমরা কুয়ার একদম অর্থাৎ এ থেকে বি যে দূরত্বটা, ঠিক আছে, যতটুকু বাতাস আছে সেই দূরত্ব হচ্ছে 19.8 মিটার। এবং আমরা পানিতে শব্দ কতটুকু ট্রাভেল করবে, অর্থাৎ শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ বাতাস হয়ে পানিতে প্রবেশ করে, পানি হয়ে আবার বাতাস মাধ্যমে এসে ওই ছেলেটির নিকট পৌঁছায়, শব্দ উৎপন্ন থেকে শুরু করে টোটাল তার সময় লাগে 0.15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 0.15 থেকে যদি আমরা 0.12 বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে 0.03। তার মানে 0.03 সেকেন্ড মাত্র এতটুকু সময় শব্দ পানির ভিতরে ট্রাভেল করছে। ঠিক আছে, সেই পানির উচ্চতা হচ্ছে H2 - H1, তার মানে টোটাল কুয়ার গভীরতা, তার সাথে হচ্ছে বাতাসে কতটুকু ছিল, বাতাসের গভীর মানে কতটুকু উচ্চতা, বাতাস কতটুকু উচ্চতায় ছিল, সে H1, সেটা বিয়োগ করলে আমি শুধু পানির উচ্চতাটা পেয়ে যাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পানির উচ্চতাটা বের করতে চাই H2 - H1। তাহলে H2 - H1 এইটা মানে হচ্ছে VW পানি মাধ্যমে শব্দের বেগ ইন্টু TW, তার মানে পানিতে শব্দ কতটুকু সময় লাগবে বাই 2। আমরা এখানে 1500 ইন্টু 0.03/2, আমরা এখানে H2 - H1 = 22.5 মিটার লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাতাসে অতিক্রান্ত দূরত্ব H1 এবং পানির উচ্চতা আর কি, মানে পানিতে শব্দের অতিক্রান্ত দূরত্ব H2 - H1। এটা যদি আমি যোগ করি তাহলে টোটাল কুয়ার গভীরতা, সম্পূর্ণ কুয়ার গভীরতা আমি পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ সিকিউ প্রবলেমটি আমরা যে শিখলাম, ঠিক আছে, আমি আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন। আর এরকম যদি কোনো সিকিউ প্রবলেম বাসায় সলভ করতে গিয়ে আপনাদের প্রবলেম হয়, তাহলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের সেই সিকিউ প্রবলেমটি মানে ছবি দিতে পারেন বা আপনারা পাঠাতে পারেন। আমরা নেক্সট ভিডিওটা আপনার প্রবলেম দিয়েই চেষ্টা করব তৈরি করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।